হলো না আমার ইজ্জত লিয়ে টানাটানি চলতেছে এরকম ভাই আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা ভাবি, যে মিজান, যে মান্নানকে নিয়ে এত আলোচনা, মান্নান আপনার বাড়ি যায় কিনা বা আপনাকে আজও কোনো হ্যারাসমেন্ট করছে কিনা যাহা অভিযোগযুক্ত? আমার বাসা তো যায় মাঝে মাঝে গিয়া ওদিনকে শুক্রবারে, মানে এই শুক্রবারের আগে শুক্রবারে আমাদের বাসায় গিয়ে আর কি ওনার মাথায় পানি টানি দিয়ে মাথা মুখে পানি দিছে। আমার মেয়েরা বলছে আমি বাসায় ছিলাম না। ওই মা সবসময় যায়, দু একদিন পর পর যায়, গিয়ে ভিডিও টিডিও করে। আমি মানা করি যে আমাকে বাসার ভিডিও করিস না, তারপরে কথা শুনে না। ওই দিন আমি শেরেবাংলানগর থানায় গেছি, আমার সাথে গেছে, যাক বললাম যে কোনো ভিডিও টিডিও করিস না, কইছে আচ্ছা ঠিক আছে কোনো ভিডিও করব না। মূলত হয়েছে আমার, আমি 1 মিনিট বলি, মূলত হয়েছে আমার হোটেলের তো আমার বউরে ফোন করে কইছি যে তুই শেরেবাংলা থানায় যা, গিয়া মোবাইল যত হারিয়ে গেছে এটা কিছু কইরা এ আমার ফোন দীক্ষা হোটেলের তো বাসায় গিয়ে আমার বউরে কয় মিজান ভাই আমার হারাইছে, অথচ আমি হারাই না। এই কথা কেউ বললে হয়ে গেছে, তারপরে এটা সম্পূর্ণ প্রতারণা করছে। অপকার না। যেমন বললে হয়ে গিয়া রিক্সা দিয়ে গেছে, রিক্সার ভিতরে ভিডিও করছে, ছবিও তুলছে, কত রকমের কিছু করছে। এখন আস্তে আস্তে মনে করেন এগুলা কাজে লাগাইতেছে, মানে আমার বউরেও হ্যারাসমেন্ট করে। আমরা তো হ্যাঁ ছোটো ভাইয়ের মতো জানছি, যাক হ্যাঁ ছোটো মানুষ। আমার জামাই সবসময় কইছে যেন হয় ছোটো মানুষ থাক, বেশি একটা আমরা করি না। এখন দেখতেছে ও সীমা ছাড়া করে, আমার ছবিও হ্যাঁ ছবির সাথে মিক্স করে। আমরা তো এতদিন মনে করছিলাম অন্য 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 একজনের বুঝি ছাড়ছে, এখন দেখতেছি না হ্যার পেজ থেকেই ছাড়া হয়েছে মান্নান 420। তার মানে হ্যাঁ আমাকে দুর্বলতার সুযোগ নিছে। আমরা তো আরও ভালোই বাসছিলাম। শেষ পর্যন্ত ওদের বাড়িতে আমরা গেছি, আমাদের বাড়িতে ওরে নিছি। তাহলে এক জায়গায় থাইকা এক জায়গায় আমরা থাইকে থাকার পরও ও কেন আমাদের বিরুদ্ধে সমস্ত কথা? তাছাড়া এখন আমার ছবিটা ওর ছবির সাথে মিক্স করে সোশ্যাল মিডিয়া সাইডে দিচ্ছে। তাইলে ওর কী লাভটা কি আমি বুঝি না। যখন এই সমস্ত এগুলো নিয়ে নামছে, তাহলে আমরা দেখি ওর আমরা কী করতে পারি। আমরা এখন আসছি কোর্টে, আমরা আইনের সহযোগিতা নেব, আইন দেখে আমাদের কি বিচার করে এটার উপরে। মেন কথা হয়েছে আমার বউরে হ্যারাসমেন্ট করে, আমার বউরে অনেক জ্বালায়, আজে বাজে কথাবার্তাও মাঝে মধ্যে ছাড়ে। অন সোশ্যাল মিডিয়া হেয়ার লগে ছবি দিয়ে ছেড়ে দিছে। আমরা নারী নির্যাতন মামলা করবো, আল্লাহ বাঁচাই। আমগো কাছে ডকুমেন্ট আছে কেমনে হয় যে ওর পেজের ভিতরে ভিডিও করে ছাড়ছে, ডাউনলোড করে রাখছি। হয় যে ওর পেজের ভিতরে আমার বউর লগে ছবি দিয়ে ছাড়ছে, আমরা ডাউনলোড করে রাখছি। আবার অরিজিন বাসায় যাইতে আমরা না করছি, আমার বাসার ভিতরে বহুত ফ্যামিলি বাসা আছে, ওনারাও সাক্ষী আছে, আপনারা চাইলে আমি ভিডিও করে সাক্ষী এনে দিতে পারি। সর্বশেষ কথা হয়েছে আমরা নারী নির্যাতন মামলা করবো। আমগো 10%-এর ভিতরে 8% আগে আইসি, আর 2% বাকি আছে। ওটা আমরা মনে করেন কালকের ভিতরে গুছিয়া আমরা মামলা করে দেব। আল্লাহ বাসালে আপনারা দোয়া করেন। আমার খালি দেশের মানুষের কাছে একটাই চাওয়া, আমি বাইরে হওয়ার ঘরতে আমি কেউ 10টি কেউ তোরা চাই না। আমি হইতে ভারী গরিব, আমার বাপ দাদারা গরিব না। আমার নামে আজে বাজে কয়, আমি পুরুষ মানুষ চলে। আমার বউর নামে যদি আজে বাজে কথা বলে আর আমার বউর যদি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেয়, এগুলো কি খারাপ না? আমার দেশের মানুষের কাছে একটাই চাওয়া, অন্তত যেন আমি ঠিক মতো বিচারটা ভাই। আমি ভাইরালের উচিলে আমি কেউ 10টি সাহায্য সহযোগিতা কেউ একটা ফানও খাইতে রাজি না। আমি এই পর্যন্ত যা করছি সব আমার নিজের ব্যবসা। আমার উচিলায় অন্তত কয়েকশো ফ্যামিলি চলে। আমার দেশের মানুষের কাছে একটাই আবেদন, এই মামলাটা যেন অন্তত দ্রুত করা হয় আর দ্রুত বিচার করা হয়। আমার বউরে লইয়া হ্যারাসমেন্ট করা শুরু করে দিচ্ছে। আমারও করে চলুক, আমি বেড়া মানুষ, যাক চলে। কারণ আমার বউর ছবি সহ ছাইড়া দিচ্ছে। এমন আছে কয়েকদিন হলে দেখবেন আরও করে ছবি ছাড়বো। অন কম্পিউটার অনেক কিছু করা যায়। তা আমি চাই দেশের মানুষের কাছে আমার একটা আবদার, সবারই মা বোন আছে, সবারই বউগুলা বেড় আছে, যেন আমার এই মামলাটা দ্রুত নেওয়া হয় আর বিচারটা যেন একটু সঠিকভাবে হয়। এরকম হ্যারাসমেন্ট যেন আর কেউ না করতে পারে, এটাই আমার চাওয়া।